জঙ্গলের ভিতরে শুধু খেলা হচ্ছে দেখো, শুধু এইটুকুই না, এই পার্কে আরো অনেক কিছু হয়। কোনায় কোনায় কিন্তু কাপেল ভর্তি। সো হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন পার্কের ভিডিও। তুমি যদি ইয়াং এজ কাপেল হয়ে থাকো আর একটা ভালো পার্ক খুঁজছো নিজের পার্টনারের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করার, তাহলে এটা হবে বেস্ট অ্যান্ড চিপেস্ট অপশন তোমার জন্য। এই পার্কটা এত হিডেন যে তুমি হয়তো গুনে কানে একটা দুটো ভিডিও পাবে ইউটিউবে। ভিডিওটা পুরো দেখো, পার্কের ব্যাপার সবকিছু ডিটেলস দেবো, সবকিছু বলবো। লেটস স্টার্ট। এই পার্কটা বিবিসির খুব কাছে, সোজা 5 মিনিট হেঁটে বাঁদিকে টার্ন নিলেই এই পার্কটা পড়ে। নতুন পার্কের ডেকোরেশন হয়েছে। পার্কটার ব্যাপারে অনেক কম লোকই জানে, এত লোক বিবিসি যায় কিন্তু এই পার্কটার ব্যাপারে কেউ কথা বলে না। আমার মতে এই পার্কটাই ওয়ান অফ দ্য বেস্ট কাপল পার্ক। এই পার্কটা কিন্তু সব রকম ফ্যাসিলিটি আছে, টয়লেট থেকে শুরু করে পার্কিং এরিয়া, তার উপরে পানীয় জল। এই পার্কটা হলো সত্যজিৎ রায় পার্ক, দা SRP। পার্কে ঢোকার এন্ট্রেন্সেই টিকিট কাউন্টার, সেখান থেকে তুমি 10 টাকা করে টিকিট কেটে নিতে পারো। পার্কটা বেশি বড় না কিন্তু খুবই সুন্দর, আর সামনেই সত্যজিৎ রায়ের একটা স্ট্যাচু দেওয়া। এই পার্কটা কিন্তু শ্রী সত্যজিৎ রায়ের লাইফস্টাইল নিয়েই বানানো। দেখো, যারা অনেক দূরে যেতে পারো না, যেমন চন্দননগরে অনেক দূর হয়ে যায় আমাদের এখান থেকে, তারা যেতে পারো না, কিন্তু তারা কিন্তু এই পার্কটাকে প্রেফার করতেই পারো। এই পার্কটা খুবই সেফ। এখানে কিন্তু বিবিসির মতো একা সিঙ্গেল লোক আসে না ম্যাক্সিমাম টাইম। আর এই পার্কটায় কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে তুমি তোমার প্রিয় মানুষদের সাথে বসে টাইম স্পেন্ড করতেই পারবে। পার্কটাকে খুবই ভালো করে মেনটেন করা, আর এখানে পার্কে অনেক কম লোকই আসে। তুমি চাইলে এই পার্কটা সারাদিন কাটিয়ে দিতে পারো, কেউ তোমায় কোনো ডিস্টার্ব করবে না। এখানে কিন্তু পার্কটা একটা কথা ভালো, এখানে টয়লেট গুলো কিন্তু খুবই ক্লিন। এই ছোট পার্কের মধ্যেও 3টে টয়লেট আছে। এই পার্কটা ওয়েডিং রিসেপশন বা এতেও ভাড়া দেওয়া হয়, তাই এই পার্কটা খুবই ভালো করে সাজানো আর মেনটেন করা। এরম ছোট ছোট বসার সিট দেওয়া আছে, আর এইখানেই কাপলসগুলো বসে থাকে। এখানে দেখো, একটা কাপলস ওপেনলি কিস করছে। আমি কারো প্রাইভেসি লিক করবো না, তাই আমি তোদেরকে ব্লার করে দিয়েছি। দেখো, পার্কটা কিন্তু বেশি বড় না, আর খুবই সুন্দর পার্কটা, ছোট জায়গায়। পার্কটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, কারণ এই পার্কটার ব্যাপারে বেশি কেউ জানে না, আর যারা জানে তারা কিন্তু পার্কটাকে পুরো এনজয় করে যায়। আমি তোমাদের রেকমেন্ড করবো পার্কটা একবার নিশ্চয়ই ঘুরে যেতে। এখানে কোনো এজ রেস্ট্রিকশন নেই, বা তোমায় কেউ জিজ্ঞেস করবে না তুমি কার সাথে এসেছো। এটা পুরো কাপল ফ্রেন্ডলি পার্ক, আর এখানে কোনো সিকিউরিটিরও ইস্যু নেই। তোমাদের যদি এরকম নতুন পার্কের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু ডেফিনেটলি মজা আসবে। পার্কের চারিদিকে এরম ল্যাম্পে কিন্তু সত্যজিৎ রায় প্রতিটা সিনেমার ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এমন কোনায় কোনায় সিট, তুমি বুঝতে পারছো তো, তুমি, তোমার পার্টনার, আর কিন্তু দূর দূরান্তে কেউ নেই। যা ইচ্ছা তাই করতে পারবে, কেউ তোমার কিছু বলতে আসবে না। পার্কটা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, খুব এনজয় করবে। শুধু দেখো লুকিয়ে লুকিয়ে হচ্ছে কি ভেতরে, বুঝতেই পারছো কি হচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং।